সকাল আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাই নিশ্চয়ই সুস্থ আছো আর ভালো আছো। তো যাই হোক, আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 8:45 মতো। তো প্রত্যেক দিনের মতো 5:10-15 সকালটা শুরু হয়েছিল আর মুষলধারে বৃষ্টি চলছে। তো সকাল সকাল উঠে ওই ভিজে ভিজে কাজকর্ম যা থাকে আর কি, বাসি কাজকর্মগুলো করে নিতে হয়েছে। আর তারপরে স্নান করে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকগুলো ফুল তোমাদের দাদাভাই এনে দিয়েছে, তো সেই কারণে সুন্দর করে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর আজকে বৃষ্টির কারণে মেয়েকে টিউশন পাঠাতেও পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আজকের দিনটা বৃহস্পতিবার আর সকাল সকাল ঠাকুর পুজো করে মনে একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। আর তারপরে চলে আসলাম দেখো রান্নাঘরে। এসে যে মেয়ের জন্য দুধটা বসিয়ে দিচ্ছি আর চা বসিয়ে নিচ্ছি। যেহেতু ও টিউশন যেতে পারেনি, বাড়িতেই পড়তে বসেছে, তাই সকালে একটু দুধ হরলিক্স দেবো। তো সেই জন্য দুধটা গরম করে নিচ্ছি আর এদিকে গরম গরম লাল চা বানিয়ে নিচ্ছি একটু আদা দিয়ে। কারণ এই বৃষ্টিতে জল কাদায় ভিজে ভিজে কাজ করার পর যদি একটু গরম গরম চা না পাওয়া যায় তাহলে একদমই ভালো লাগে না। কয়েকদিন বৃষ্টি চলছিল, তারপর 2-4 দিন বেশ ধরন ছিল, ভালো লাগছিল। সমস্ত কাজকর্ম করেও একটা শান্তি পাওয়া যাচ্ছিল। আবার সেই বৃষ্টি শুরু হয়েছে এবছর, যেন মানে কীরকম একটা চলছে, বৃষ্টি মনে হয় পিছু ছাড়বে না। তো আবার শুনতে পাচ্ছি মহালয়া থেকে নাকি মানে লক্ষ্মী পুজো পর্যন্ত এইভাবেই দুর্যোগ চলবে। তো এইভাবে পুজো যে কীভাবে কাটবে সে বুঝে উঠতে পারছি না। আর দেখো এক নাগাড়ে বৃষ্টি কিন্তু চলতেই আছে। তো এখন বাজে ওই 9:10-15 মতো। সকালের খাওয়া দাওয়াও কিন্তু আমাদের কমপ্লিট। আর বৃষ্টির ওয়েদারে তোমাদের দাদাভাই একটু তেলে ভাজাও করে নিল। তো সেটা খাওয়া দাওয়া করে আর এই যে এখন মেয়ে খেলতে বসেছে। তো একটু পড়াশোনা করেছে, আর জল কাদায় ও কী করবে, ভালো লাগছে না, স্কুলেও পাঠাতে পারছি না। তো সেই জন্য বললাম তুই একটু খেল আর আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। তো এবার রান্নার দিকে যাব। আজকে একেবারেই নিরামিষ রান্না করব, যেহেতু বৃহস্পতিবার। তো সেই জন্য বিশেষ কিছু করব না। একটু লাউ শাক এনেছে তোমাদের দাদাভাই জমি থেকে, তো সেই লাউ শাকটার তরকারি বানাবো আলু বেগুন দিয়ে, মানে চচ্চড়ি মতো। আর অনেক দিন না পাকা তেঁতুলের টক খাওয়া হয়নি, তাই তোমাদের দাদাভাই হাট থেকে পাকা তেঁতুল এনেছিল। তাই ভাবছি আজকে একটু ভেন্ডি দিয়ে টক করব, ঝোল বা ডাল কিছুই করব না। তো সেটাই করব আর একটু ওল ভাতে দেব। আর মেয়ের জন্য আমরা নিরামিষ খেলেও মেয়ে একদম নিরামিষ খেতে চায় না, তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দেব। আর মেয়ে ইদানিং ধরেছে ডিম ফুল সিদ্ধ নয় হাফ বয়েল খাবে। প্রথম প্রথম কিন্তু হাফ বয়েল খেতে চাইতো না, জানো তো। তো এখন আবার চাইছে হাফ বয়েল। তো ওর জন্য সবশেষে একটা ডিম সিদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে লাউ শাকের তরকারিটা চাপিয়ে দিয়ে ভাতটা হয়ে গেছে। চাপিয়ে দিয়ে বাসনগুলো মাজতে চলে গেছিলাম, কারণ এই মুহূর্তে একটু বৃষ্টিটা বন্ধ রয়েছে, তাই ভাবলাম অনেকগুলো বাসন জমা হয়ে গেছে, এখন ধুয়ে নিই। তাই বাসনগুলো ধুয়ে আনলাম আর এসে দেখলাম তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন তরকারিটা নামিয়ে নেব। আর ওদিকে প্রেসার কুকারের মধ্যে ওল সেদ্ধ করতে দিয়েছি। আসলে ভাতের মধ্যে দিলে না কেমন ভাতের কালারটা চেঞ্জ হয়ে যায়, তো একদমই ভালো লাগে না। তো সেই জন্যই প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি। আর এখন এদিকে লাউ শাকের চচ্চড়িটা আমার হয়েই গেছে। আর ওইদিকে দেখা যাচ্ছে ভেন্ডি কেটে রেখেছি আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি। এখন ভেন্ডির টকটা বানিয়ে নেব, তাহলেই আজকের মতো রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে হ্যাঁ, মেয়ের জন্য একটা ডিম সেদ্ধও করে নিতে হবে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর এখন এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আমি তো সকালে স্নান করে নিয়েছি, তো মেয়েকে আর তোমাদের দাদাভাই স্নান করবে। মেয়েকে তাই ভাবছি, ও তো ঠান্ডা ঠান্ডা করছে, বলছে মাকে গরম জল করে দাও। আমি বলছি এই অবস্থায় এখন কি আর কেউ গরম জলে স্নান করে? তো যাই হোক, বুঝিয়ে অল্প একটু জল দিয়ে স্নান করিয়ে দেবো। সুদীপ্তা ভট্টাচার্য দিদিভাই কমেন্ট করেছে যে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। পারু খাতুন দিদিভাই কমেন্ট করেছে যে আমার শরীরটা ভীষণ খারাপ, তাই আমি তোমায় কমেন্ট করতে পারিনি, ভিডিও কিন্তু রোজ দেখি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি যে শরীর খারাপ নিয়েও আমার ভিডিও দেখছো আর কমেন্ট করতে পারছো না তাতে কিছু নয়। মাঝে মধ্যে একটু একটু কমেন্ট করো, তাহলেই আমি খুশি হব। আসলে তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার সঙ্গে রয়েছো। আগে শরীরের খেয়াল রেখো আর খুব যত্ন করো শরীরকে। একদম অবহেলা করো না, কারণ কোনো ছোটোখাটো রোগকেই না আমাদের অবহেলা করা উচিত নয়।
মানসী বাগ দিদিভাই কমেন্ট করেছে, কেমন আছো? আমি রোজ তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। প্রথমেই বলি আমরা মোটামুটি ভালো আছি, আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর প্রত্যেক দিন আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই আমার পাশে থেকো তোমরা। দেবযানী চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে যে, বোন তোমার গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও দেখাও। তো কি বলবো বলো তো দিদিভাই, গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও আমার পেছনের দিকে রয়েছে, অনেকটাই পেছনে রয়েছে, চাইলে দেখে আসতে পারো। আর যদি না পেয়ে থাকো, কি বলবো, আমার একেবারেই সেরম কিছু নেই, ওই হাতে গোনা দুই একটা জিনিস মানে পরে কাজ চালানোর মতো আর কি। তো সেটাই যদি তোমরা দেখতে চাও আমি অবশ্যই শেয়ার করব, তাহলে আরেকবার অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও রয়েছে পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগ, এমজি অধিকারী, সঙ্গীতা কর্মকার, দীপ সরকার, রিয়েল ব্লগার বিউটি এবং জয়া রায়চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলি দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আগামী দিনগুলোতেও এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। সংসারটা আমার নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা, তাই সংসারটাকে না ভীষণ ভালোবাসি। আর সংসারের প্রত্যেকটি কাজ তাই খুব সযত্নে এবং খুব ভালোবাসার সঙ্গেই গুছিয়ে করি, জানো তো। সকাল থেকে দেখো রাত হয়ে গেল, এখন কিন্তু প্রায় বাজে রাত্রি 8টা। কথা বলতে বলতে অনেকটাই সময় পেরিয়ে গেছে। আর আজকে আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে লকারটা দেখেছো, বা লকার নয় মানে এই যে ড্রয়ারটা রয়েছে, এইখানটা মেয়ে দখল করেছে, সে তার জিনিসগুলোই রেখেছে, আর কিছুই রাখতে দেবে না। তো আপাতত রাখা রইলো, কারণ অসুবিধে নেই, কারণ আমার অত জিনিস নেই যে ড্রেসিং টেবিলটাই ভরবে না। তো মেয়েরই বেশিরভাগ জিনিস রয়েছে। আর তারপরে দেখো মেয়ের ওই নাচের যে জিনিসগুলো সেদিনে বের হয়েছিল, তো সেভাবে গোছানো হয়নি, তাই এখন পাট পাট করে আলাদা করে সব গুছিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর নাচের তো প্রচুর সাজ পোশাক থাকে, তো সেই কারণে দেখো আমি ওর গলার সেটগুলো মানে যেগুলো রবীন্দ্রনাথের সেট লাগে, তো সেগুলোকে আলাদা করে রেখেছি। আর এখন কানেরগুলো আলাদা করে রাখলাম, তার সঙ্গে কানেরটা মানে ফুলের কানের যেগুলো হয় আর কি, তো সেইগুলো আলাদা করে রাখলাম। তারপরে যেগুলো রাখছি এগুলো মাথার জন্য, মাথায় চুল বাঁধার জন্য, তো সেগুলোকেও আলাদা আলাদা করে রাখছি। এক্ষেত্রে কী হবে, আমার নিতে সুবিধা হবে। আর আগে কী করতাম, ওই যে সবুজ বক্সটা দেখছো, ওর মধ্যে সমস্ত কিছু একসঙ্গে রেখে দিতাম, সেক্ষেত্রে জিনিসগুলো নষ্ট হয়ে যায় চাপাচাপির কারণে, আর হচ্ছে খুঁজে পাওয়াটাও মুশকিল হয়, সবগুলোকে ঢেলে আমাকে খুঁজে বের করতে হয়। আর এবারে আমি একটু বুদ্ধি খরচ করে আর কয়েকটা ডিবে জোগাড় করে পাট পাট করে রেখে দিলাম। এখন ভাবছি কয়েকটা আমাকে এইভাবে প্লাস্টিকের ডিবা বা ঝুড়ির মতো কিনতে লাগবে। সমস্ত জিনিস পাট পাট করে রাখলে হাতের কাছে পেতেও সুবিধা হবে। আর তারপর দেখো ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তবে একেবারে পুরো গোছানো হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, নাহলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ওইদিকে লকারটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন এই যে আয়নার ভেতরে যে লকারগুলো রয়েছে সেইগুলো এখন একটু মুছে, ওখানে যে টুকটাক জিনিসপত্রগুলো রয়েছে আমাদের মানে আমার মেয়ের দুজনের, সেগুলোকেই গুছিয়ে নেব। শুকনো কাপড় দিয়ে ড্রয়ারটা ভালো করে মুছে নিলাম, আর তারপরে একটা ফ্রেশ কাগজ বিছিয়ে দিলাম, আর তারপরে এই যে জিনিসগুলো রেখে দিচ্ছি। তবে এখানে রাখার পরে কিন্তু আমাকে আবারও জায়গা চেঞ্জ করতে হয়েছে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। গোছানোর পর যখন শেয়ার করবো তখনই বুঝতে পারবে যে এই জিনিসগুলো একেবারে নিচে রেখেছিলাম, তারপর ভাবলাম না এগুলো একেবারে নিচে রাখলে চলবে না, তাই আবারও জায়গাটাকে চেঞ্জ করে নিয়েছি। আর এই চারকোল ফেস মাস্কটা দেখেছো, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এটা আজকে এসেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আসার সঙ্গে সঙ্গেই না মেয়ে ওটাকে কেটে ফেলেছে, আর সেই কারণেই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো
তো যাই হোক, এখন ড্রেসিং টেবিলটা মোটামুটি গোছানো হয়ে গেছে, তবে সব লকারগুলো গোছায়নি। এই যে দেখছো, এই লকারটা গুছিয়েছি, মেয়ের ওই ড্রয়ারটা গুছিয়েছি, আর আয়নার পেছনে যে লকারগুলো রয়েছে, মানে বক্সগুলো রয়েছে খপ খপ করা, সেইটাই গোছানো হয়েছে। এখনও কিন্তু অনেকটাই বাকি রয়েছে, হিজিবিজি সমস্ত জিনিসপত্র রয়েছে, ওগুলোকে সরিয়ে আমার সবার মতো সব কিছু গোছাগাছ করব। আর এখন এই লকারটা চাবি লাগিয়ে চাবিটা খুলে নিচ্ছি। তা নাহলে কি হয় বলো তো, মেয়ে না সবসময় চাবিগুলোকে খুলে নষ্ট করে, আর সবসময় খুলতে থাকলে না জিনিসটাও নষ্ট হয়ে যাবে আর ঢিলাও হয়ে যাবে। সেই কারণে ভাবলাম চাবিটা লাগিয়ে, যেহেতু প্রয়োজন নেই ওটা সবসময়। আর এখানে দেখো এই চশমাগুলো রেখেছি, তোমাদের দাদাভাইয়ের আর মেয়ের চশমাগুলো রেখেছি, তার সঙ্গে ওই শ্যাম্পু, কয়েকটা ওআরএস, আর আমার সিঁদুর কৌটো, আর আমার এই রোজকার ব্যবহার করা যে গ্লাসারগুলো হয়, তো সেগুলোই রেখেছি। সঙ্গে একটা টিপের পাতা, কারণ এগুলো সবসময় প্রয়োজন হয়। আর এই যে দেখো আয়নার ভেতরের যে লকার ড্রয়ারগুলো, তো সেগুলোই এইভাবে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেগুলো নিচে রেখেছিলাম দেখো সেই ওপরে তুলে দিয়েছি, আর ওর থেকে যেগুলো রোজকারের প্রয়োজন সেইগুলোকে বাইরে বের করে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা যাচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।